মার্কেটে কি ঈদের পরে আসবে ভারতীয় এলসি পেঁয়াজ? অনেকে বলেছে যে ঈদের পরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু না, অতটুকু সম্ভাবনা নেই। তবে কিছু কিছু বিক্রেতা ভাইরে বলেছে যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ তখনই আসার সম্ভাবনা রয়েছে যখনই দেশি পেঁয়াজের বাজার 60 টাকা থেকে 70 টাকা 80 টাকা পর্যন্ত চলে যাবে, তখনই কিন্তু আসবে দেশের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। তবে এর আগে আসবে না। প্রিয় দর্শক বন্ধুরা, 50-60 টাকার ভিতরে, 50 টাকা এবং 55 টাকার ভিতরে যদি পেঁয়াজের দাম থাকে, তাহলে কিন্তু আসবে না কোনো ভারতীয় এলসি পেঁয়াজ। 60 টাকা থেকে 70 টাকা বাজার অতিক্রম করলে কিন্তু চলে আসবে দেশের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। সরকার এবং নির্দেশনা দিবে এবং নির্দেশ দিবে কি ইম্পোর্টারদের এবং ব্যবসায়ীদের দেশের বাজারে তখনই এলসি পেঁয়াজ রপ্তানি করার জন্য, কিন্তু এখন নেই। কিন্তু দেশি বাজারে এবং কেমন কি দরদাম রয়েছে দেশের পেঁয়াজের? ফরিদপুরের পেঁয়াজ আজকে 48 টাকা থেকে নিচে কিন্তু নর্মাল রয়েছে 46 টাকা, 47 টাকারও কিন্তু পেঁয়াজ রয়েছে ফরিদপুরের, এবং কোয়ালিটির উপরে বাজার ডিপেন্ড করে থাকে। যেমন এই যে 46 টাকার পেঁয়াজ, এটা হচ্ছে 46 টাকার পেঁয়াজ ফরিদপুরের। প্রিয় দর্শক বন্ধুরা, এটা এটা বিক্রি হচ্ছে 47 টাকার পেঁয়াজ। এই যে এটা প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে আরেকটা দেখতে পাচ্ছি অনেকে 48 টাকা বলে দিলে নিচ্ছে না, তবে কোয়ালিটির উপরে কিন্তু বাজার ডিপেন্ড করে থাকে প্রিয় দর্শক। এবং পাবনার দেশি জাতের যে পেঁয়াজ রয়েছে, পাবনার দেশি জাতের পেঁয়াজ আজকে 49 থেকে 48, এবং নর্মালগুলো যাচ্ছে 46 টাকা থেকে 47 টাকা কেজি দরে বিক্রি চলছে বর্তমান বাজারে প্রিয় দর্শক বন্ধুরা। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রসুন, এটা বেচা বিক্রি চলছে 60 টাকা। তবে এটা নর্মাল হওয়ার কারণেই কিন্তু বিক্রি করে দিচ্ছে। ব্যবসায়ীকে জানিয়েছেন যে অনেক লস যাচ্ছে রসুন বিক্রি করো, এবং আদাতে প্রতি পার গাড়িতে এবং পার কন্টেনারে 6 থেকে 7 লাখ টাকা করে লস হচ্ছে। এক এক কন্টেনার তো পর্যাপ্ত পরিমাণ করে কিন্তু যেমনটি পণ্য আসে প্রিয় দর্শক বন্ধুরা। তবে আমরা এতটুকু জানতে পারি যে এক একটা কন্টেনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেতটুকু পরিমাণ আসে। তবে আমরা এতটুকু ইম্পোর্টারদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে পার কন্টেনারে কত টাকা লস হচ্ছে এখন। অনেকে বলেছে যদি এখন এই মুহূর্তে যে মার্কেটে আসে তাহলে কিন্তু লস হবে, যেমন 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা করে কিন্তু লস হবে প্রিয় দর্শক বন্ধুরা। এবং এই দাম কিন্তু বেশি প্রিয় দর্শক বন্ধু, সেই জন্যই কিন্তু জানিয়েছে যে এখন অনেকে ইম্পোর্ট করতেছে না, পুরাতনগুলো বিক্রি হচ্ছে। তবে মার্কেটে পুরাতন আদা বেচা বিক্রি চলছে 50-55, নিচে 40 টাকা কেজি দরে বেশি বেচা বিক্রি চলছে। দেশি রসুন আজকের এই রাজধানী ঢাকার শ্যামবাজারে বিক্রি চলছে, এটা বিক্রি চলছে 75, এবং এটা বিক্রি চলছে 65। এবং রসুন এটা আবার একটু নর্মাল, এটা 60 টাকা বিক্রি চলছে। সর্বোচ্চ 80 টাকা কিন্তু আজকের দেশি রসুনের বাজার গিয়েছিল প্রিয় দর্শক। স্টোরের আলু কিন্তু মার্কেটে এসেছে কিছু কিছু ঘরে, তবে কিন্তু তার আগে আমরা জানিয়ে দিব গোলার আলুর দাম কেমন রয়েছে। গোলার আলু মার্কেটে জয়পুর বিক্রমপুর হাটের আলু লাল স্টেক এবং সাদা 13 টাকা থেকে 14 টাকা, এবং রাজশাহীর আলু 15 টাকা থেকে 16 টাকা, এবং কোলেস্টোরের আলু কিংবা স্টোরের আলুর মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি দামে কিন্তু 18 টাকা থেকে 17 টাকা কেজি দরে বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা স্টোরের আলুর প্রিয় দর্শক। এই ছিল ঢাকা থেকে আজকে সর্বোচ্চ বাজার তালিকা, আজকের নিত্য প্রয়োজনীয় প্রিয় দর্শক আপনাদের সকলের মাঝে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি আমি সাব্বির খান। আজকের বাজারের উপরে কেমন দরদাম ছিল, নিচে কত করে বেচা বিক্রি হয়েছে, সেটাও কিন্তু আমার কাছ থেকে জানতে পেরেছেন আজকের সর্বোচ্চ বাজার ঢাকা থেকে।